আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। এইচএসসি পরীক্ষার এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের নতুন একটি টপিকে, যেখানে আমরা ইতিমধ্যে কথা বলেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি ডেসিমেল টু বাইনারি অক্টাল হেক্সা, এবং হচ্ছে যে এগুলো রিভার্স বাইনারি অক্টাল হেক্সা টু হচ্ছে আমরা ডেসিমেল কথা বলে ফেলেছি। তো আমাদের পরবর্তী ধাপে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনার একটা প্রশ্ন হতে পারে 0 থেকে 20 পর্যন্ত বা 20, 30, 40 হোয়াটএভার যাই বলুক না কেন, 0 থেকে 20 পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল মান প্রকাশের একটি তালিকা, যে তালিকা তৈরি করতে বলবে। আমরা তো নর্মালি হচ্ছে ডেসিমেল টু বাইনারি হেক্সা শিখেছি, ফাইন, কিন্তু যদি তালিকা করতে বলে, এখন আপনি এটা সহজে কিভাবে করে ফেলবেন আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। তাহলে মেইনলি আমাদের কি বলবে যে 0 থেকে দশমিক পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের মান প্রকাশের এই যে তালিকা, মেইনলি কথাটা বলবে, তালিকা তৈরি করো। সো আপনি কাজটা কিভাবে করবেন? সো ফার্স্ট অফ অল আপনি আপনি হচ্ছে যেটাকে উম 4টা কলাম করে নিবেন এবং হচ্ছে 20টা হচ্ছে রো করে নিবেন এখানে আপনি। তো এটা আরো হতে পারে, আপনি 20টা রো করে নিবেন, 30টা করলে 30টা সেটা করে নিবেন। এরপর নরমালি হচ্ছে আপনি যেটা করবেন, ডেসিমেল বাংলা লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন, নো ম্যাটার। আহ দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল লিখে নিবেন আপনি এখানে। লেখার পরে তো দেখেন, দশমিক তো নর্মালি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যা ব্যবহার করি তাই দশমিক। একদম শূন্য থেকে যা যত সংখ্যা আছে সবগুলো দশমিক সংখ্যা। তো নর্মালি আপনি একদম শূন্য থেকে যা আছে যত আপনি যেতে পারেন, 1 লক্ষ, 2 লক্ষ, 100 কোটি, 200 কোটি, আপনি এখানে লিখে নিবেন। তো আমরা যেহেতু 20 পর্যন্ত করছি, আমরা এখানে 20 পর্যন্ত লিখে নিলাম দশমিক দশমিকের কলামে। তো এটা নিয়ে কারো খুব একটা সমস্যা হওয়ার কথা না। এখন দেখেন আমরা হচ্ছে যে এরপরে যদি হচ্ছে যে অক্টাল করি বা যদি আমরা হেক্সাডেসিমেল করি, তো আমরা প্রথমে একটু হেক্সাটা করে নিই, তাহলে আমাদের সহজ হবে। তাহলে এবার আমাকে বলেন তো হেক্সার হচ্ছে ভিত্তি কত? 16, মানে এর অঙ্ক হচ্ছে কত, অঙ্ক বা চিহ্ন হচ্ছে যে 16টি। তাহলে ওইটা কি কি? 0 to 9, দেখা নর্মালি 0 to 9 লিখে নিবেন। ওকে ফাইন, 0 to 9 লিখে নিবেন। এরপর যে কাজটা করবেন, এ থেকে এফ লিখে নিবেন। অর্থাৎ আমাদের যে ভিত্তিগুলো আছে আপনি নর্মালি প্রথমে একদম লিখে নিবেন, সেটা ভিত্তিটা আপনি লিখে নিবেন এখানে। ওকে, যখন ভিত্তিটা একবার শেষ হয়ে যাবে আপনি করবেন কি, এই মানগুলাই পরে আবার লিখে নিবেন একটু স্পেস দিয়ে, লাইক এই যে শূন্যটা লিখে নিবেন, এই যে এই শূন্যটা লিখে নিবেন। এটা শূন্য থেকে আপনি আবার হচ্ছে যে 9 এবং এ এ থেকে অ্যাপ লিখে নিবেন যদি আরো হতো। তাহলে আপনি প্রথমে ডান পাশে, অর্থাৎ একবার অ্যাপ শেষ হওয়ার পরে ডান পাশে, এই যে ডান পাশে একটা একটা ঘর একটু জায়গা রেখে আপনি মানগুলো লিখে নেন আপনি। এই যে 1, 2, 3, 4, যদি আরো হতো আপনি 9 লিখতেন, আবার A to অ্যাপ লিখতেন, এভাবে লিখে নিবেন। এরপর লেখার পরে আপনি কি করবেন, আমরা কিন্তু শিখেছি যে আমরা এরপরে সবগুলো ঘরে 1 বসিয়ে দিব। তাহলে এখন করবেন কি, এই যে আপনি একটু আগে অ্যাপ শেষ হওয়ার পরে 0 থেকে 9 লিখেছেন, বা এখানে তো যেহেতু 24 পর্যন্ত আসছে, এখন আপনি করবেন কি, এই যে 0 to 4 এর পাশে আপনি 1টা লিখে দেন, 1টা লিখে দেন, 1টা লিখে দেন, 1টা লিখে দেন। এখন যদি হচ্ছে এর ঘরে আসতে, তাহলে আপনি A1 লিখতেন, দুঃখিত, 1A লিখতেন, 1B লিখতেন, 1C লিখতেন, 1D লিখতেন। আবার যখন অ্যাপ শেষ হয়ে যেত, আপনি আবার পুনরায় করতেন কি, 0 to 9 একটু এরকম একটু পাশ করে লিখে নিতেন, 0 to 9 আবার A to অ্যাপ লিখে নিতেন। তখন আপনি কি লিখতেন, এই যে 2 লিখতেন, সবগুলোর পাশে 2 লিখতেন। এটা হচ্ছে মেইনলি কাজ। সেভাবে আপনি একদম সহজেই করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এবার অক্টাল দেখেন, আমরা জানি অক্টালের বেস কত, 8, মানে 0 to 7। তো নর্মালি আপনি 0 to 7 এখানে লিখে নেন। ওকে, 0 to 7 এখানে লিখে নেন। আবার এখন করবেন কি, এই 0 to 7 আবার আপনি নিচে লেখেন, তবে একটু একটা ঘর একটু ফাঁকা রেখে লেখেন। এই যে দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7টা লিখে নেন। এখন আপনি করবেন কি, ওই যে এখন আপনি ওই যে শূন্যতা একবার শেষ, এবং 1টা আপনি সবগুলোর পাশে বসিয়ে দেন। ওকে, 1টা সবগুলোর পাশে বসিয়ে দেন, হয়ে গেছে নরমালি। তো আমরা জানি, দেখেন এটা আরো সহজ, যেহেতু এখানে 0 to 7, তাহলে হচ্ছে যে 11 to 17 হবে, 20 to 27 হবে, 30 to 37 হবে, এটা আরো সহজ। আপনি এই ফরম্যাটটা ফলো করতে পারেন। আবার করবেন কি, যেহেতু এখানে 17 শেষ, আপনি আবার 0 to 7 যে একটা পাশে লিখে দেন, 0, 1, 2, 3, 3, 4। তো এখানে যেহেতু 20 পর্যন্ত আর নাই, আপনি চাইলে যদি নিচে আরো সংখ্যা হতো আপনি আরো লিখতে পারতেন,
তাহলে আমাদের যেহেতু 1 শেষ, এখন আপনি সবগুলোর পাশে হচ্ছে যে আমরা কিন্তু এখানে 1 লিখে ফেলেছি সবগুলোর পাশে। 1 শেষ, আপনি এখন 2 লিখে নেন, 2, সবগুলোর পাশে আপনি 2 লিখে নেন। তাহলে আপনার এখানে শেষ হয়ে যাবে। তো আই থিংক আপনি অক্টালটা বুঝতে পেরেছেন এবং হেক্সাটা বুঝতে পেরেছেন। আমরা এখন বাইনারিটা শিখবো। বাইনারি হচ্ছে যে অনেকে অনেকে বলে ক্রিটিক্যাল, তো আমি আপনাকে হচ্ছে যে 3টা পদ্ধতি দেখাবো। আপনি 3টা পদ্ধতি ফলো করতে পারেন। যে 3টা পদ্ধতি ফলো করে আপনি সহজে এটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে সহজ পদ্ধতি দেখাই। দেখেন, 1 নাম্বার পদ্ধতি দেখাই আপনাকে। তো আমরা জানি, সো নর্মালি বাইনারি হচ্ছে ভিত্তি হচ্ছে 2 0 1, তো নর্মালি 0 1টা লিখে নেন। 0 1টা আপনি এখানে লিখে নেন। ওকে, এরপর হচ্ছে আপনি আবার করবেন কি, আবার 0 1টা পাশে লেখেন। কি করবেন, আবার 0 1টা পাশে লেখেন। এবার হচ্ছে আপনি 1টা হচ্ছে আপনি দুইটার সাথে বসান। ওকে, 1টা হচ্ছে আপনি দুইটার সাথে এখানে বসান। শেষ। এরপরে তাহলে কাজটাকে তাহলে আমরা আবার 0 এবং 1 লিখে নিব। আবার আমরা এখানে 0 এবং 1 লিখে নিব। তাহলে প্রশ্ন হচ্ছে এখন কি বসাবো, এইটা প্রশ্ন, তাই না? এখন দেখেন আপনার এখানে কিন্তু 0 আমরা তো একবার লিখে ফেলেছি, 1 ও লিখে ফেলেছি, আর তো 0 1 লিখতে পারবেন না। এরপরে কি আছে বলেন তো, 10 আছে না? 10টাকে এখন দুইবার বসান। ওকে, তাহলে আপনি যে 0 1 যে লিখেছেন, এই 10টাকে আপনি এখন দুইবার বসান। এই 10টাকে আপনি এখানে একবার বসান, এখানে একবার বসান। এটা শেষ। আবার আপনি 0 1 লেখেন পাশে, 0 1 লেখেন। তাহলে আপনার এখানে 10 শেষ না, এখন কি আছে, 11 আছে না? এবার আপনি 11টাই আবার দুইটা পাশে লেখেন, দুই পাশে লেখেন। ওকে, তাহলে আমাদের শেষ হয়েছে কোনটা, আমাদের এই যে 10 11 শেষ হয়েছে। ওকে ফাইন, আপনি যে 11টা হচ্ছে আপনি আবার দুই পাশে লিখবেন। এবার হচ্ছে আপনি আবার 0 1 লেখেন। কি লিখবেন, আবার 0 1 লেখেন, তবে এক্ষেত্রে একটু স্পেস দিয়ে লিখবেন যাতে আপনার লিখতে সহজ হয়। 0 1 লেখেন। এখন দেখেন আপনার এখানে কিন্তু 10 11 কিন্তু শেষ। এবার এবার কি আছে, 100 আছে না? এবার আপনি 100কে দুইবার লেখেন। এই 100, এই 100 দুইবার লেখেন, হয়ে গেছে। ওকে, আপনি আবার নিচে 0 0 1 লিখে ফেলেন। আপনি চাইলে সবগুলো একবারে 0 1 0 1 0 1 লিখে নিতে পারেন, তাহলে আপনার কাজটা সহজ হবে। বা আপনি এটাও করতে পারেন। তাহলে এবার আপনি এখানে হচ্ছে যে 0 1 লেখেন। এবার আপনি কি আছে, 100 শেষ না? এবার আপনি 101টাকে দুইবার লেখেন। এই যে দেখেন, 101 101 দুইবার লেখেন, নরমালি হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 101 শেষ। আপনি আবার 0 1 লেখেন। ওকে, আবার 0 1 লেখেন। এবার যেহেতু 100 শেষ, এবার কি বাকি আছে বলেন তো, আমাদের এখানে 101 শেষ। ওকে, তাহলে যেহেতু 101 শেষ, তাহলে বাকি আছে কি, 110 বাকি আছে না? তাহলে আপনি এখন করবেন কি, এই যে নরমালি আপনি এখানে 101, 101টা লেখা হয়েছে। তো এই যে এখানে 12 নম্বর ঘরে আছে, একটু আমি বক্সে মিলাতে পারিনি যেহেতু আগে লেখা হয়ে গেছে। 0 1 লিখেছেন না? তাহলে এখন 110 বাকি আছে না? এই এখন আপনি 110টাকে দুইটা ঘরে লেখেন, দুইটা ঘরে লেখেন, নরমালি হয়ে গেছে। আবার 0 এবং 1 লেখেন। ওকে, এরপর কি বাকি আছে, 111 না? এই 111কে আপনি দুই ঘরে লেখেন, 111 111। ওকে, আবার আপনি 0 1 দেন। তাহলে এখানে 110 111 শেষ। এরপর কি আছে, 1000। এই 1000টাকে আপনি দুই ঘরে লেখেন, 1000 1000 দুই ঘরে লেখেন। ওকে, এরপর কি আছে এখানে আপনার, আবার হচ্ছে যে 0 1 হবে। তো 0 1 আপনি এখানে বসান। 0 1 বসালে হচ্ছে কি থাকে, 1001 হয় না? এই 1001কে আপনি এখন হচ্ছে যে দুইটা দুইটা ঘরে বসান, 1001 1001 এটাকে বসান। আবার 0 1 লেখেন। তো এখানে 1 আর হয় না, 0ই হয়। আমরা যেহেতু 20 পর্যন্ত করছি, পরে গেলে করবেন। এরপর কি আছে, এরপর হচ্ছে আপনার 1010 হয় না এখানে? এই যে 1010 হয় না? এবার আপনি এটাকে দুই ঘরে লেখেন। তো আপনি নর্মালি এই ফর্মুলাটা ফলো করলে আপনি সহজে কাজটা করে ফেলতে পারবেন। আমরা আরেকটা ফর্মুলা শেয়ার করব। তো জাস্ট এখানে আপনার কাজটা কি, যেটা শেষ হয়ে গেছে সেটা বাদ দিয়ে আপনি বাকিটা বসাবেন, অর্থাৎ প্রত্যেকটা আপনি ঘর দুইবার করে বসাবেন। এটা হচ্ছে এখানে ফর্মুলা, প্রত্যেকটা ঘর দুইবার করে বসাবেন। প্রত্যেকটা 0 1 এর সাথে প্রত্যেকটা উপরে প্রত্যেকটা পিছু দুইবার করে বসাবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা পদ্ধতি শিখি, একদম সহজ পদ্ধতি। তো নর্মালি হচ্ছে আপনি 0 এবং 1 লিখে ফেলবেন। ওকে, 0 এবং 1 লিখে ফেলবেন। এরপর হচ্ছে আপনি এই 0 এবং 1টা আবার লিখবেন। ওকে, তাহলে হচ্ছে আপনি কি বসাবেন, 1 এখানে বসাবেন। 1, এই যে দুই ঘরে আপনি 1 1 বসাবেন। এরপর হচ্ছে আপনি আবার কি করবেন, এখন যেহেতু হচ্ছে যে আমাদের শূন্য একটা, আপনি শূন্য হচ্ছে যে একটা করে শেষ হলো। এখন দেখেন আপনি এখানে দুইটা কি লিখবেন, দুইটা শূন্য লেখেন। ওকে, এই যে আমরা একটা শূন্য আগে লিখেছি, এখানে দুইটা শূন্য লেখেন। দুইটা শূন্য লেখার পরে আপনি এখানে 1 বসান। এরপর হচ্ছে যে
আবার হচ্ছে আপনি এখানে, এখন দেখেন এখানে আপনাকে গুরুত্বপূর্ণ কাজ, এখন দুইটা শূন্য বসান, এরপর 1 লেখেন। এরপর দেখেন যে কাজটা করতে হবে আপনাকে, এখন দেখেন আপনি কি 101 না লিখে 110 লিখতে পারবেন? পারবেন না। তাহলে 100 এর পরে 101, 101 এর পরে কিন্তু 110 হয়। আমরা কিন্তু বাইনারি হিসাব করছি, বাইনারি কিন্তু শূন্য এবং ওয়ানের বাইরে যাবে না কিন্তু। ওকে, 110 এর পরে কিন্তু 111 হয়। ওকে, 111 এর পরে বাইনারি কত হয়? 1000 হয় বাইনারি কিন্তু। আর 1000 এর পরে বাইনারি 1001 হয়। 1001 এর পরে বাইনারি 1010 হয়। 1010 এর পরে বাইনারি হয় 1011। আর 1011 এর পরে বাইনারি হয় 1100 হয় বাইনারি। বুঝতে পেরেছেন? এরপর 1100 এর পরে বাইনারি হয় 1101। এরপরে 1101 এর পরে বাইনারি হয় 1110। এরপরে আপনার 1110 এর পরে বাইনারি হচ্ছে 1111 হয়। দেখেন বাইনারি কিন্তু শূন্য এবং ওয়ানের বাইরে যাবে না, তো যেটা যায় আমরা সেটাই বসাচ্ছি। আমরা কিন্তু এখানে চাইলেই 1012 নিতে পারবো না, কেন? 12 কিন্তু 2 3 4 কিন্তু বাইনারি না। এরপর হচ্ছে আপনার 1111 এর পরে কি হবে? 10,000 হবে। 10,000 এর পরে বাইনারি কত হয়? 10,001 হয়। 10,001 এর পরে বাইনারি হয় 10,010। 10,010 এর পরে বাইনারি হয় 10,011। 10,011 এর পরে বাইনারি হয় 10,100। এখন যদি আপনি এরপর, যেটা আমাদের এরপরে নাই, আপনি যদি এর পরেও করতেন, 10,100 এর পরে বাইনারি হয় কত? 10,101। এরপরে বাইনারি কত হয়? 10,110। এরপরে কত হয়? 10,111। এইভাবে আপনি কাজটা করতেন। ওকে, তাহলে আমাদের দুটো ফরম্যাট কি আছে। আমরা আরেকটা একদম সহজ পদ্ধতি শিখবো, যেটা আপনি যেটা করে সহজে কাজটা করে ফেলতে পারবেন। আমরা এখানে বিট ব্যবহার করব। তো নর্মালি আপনি প্রথমে 0 এবং 1 টা লিখে ফেলবেন। কি করবেন? 0 এবং 1 টা লিখে ফেলবেন। এটা তো নর্মাল বিষয়, জানেন। এখন আমরা এখানে বিট ব্যবহার করব। বিট ব্যবহার করার ক্ষেত্রে আমরা এখান থেকে দেখছি, 1 এর ডাবল লিখবেন 2, 2 এর ডাবল লিখবেন 4, 4 এর ডাবল লিখবেন 8, 8 এর ডাবল লিখবেন 16। ক্লিয়ার বিষয়টা? আবার বলছি, 1 এর ডাবল লিখবেন 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। এই বিষয়গুলো লিখে নিবেন। এখন দেখেন আপনি যখন, তো এটা তো নর্মালি 0 এবং 1 হয়েছে। আপনি যখন 2 করছেন, এবার আপনি 2 মিলান। 2 টা আপনি কোন কোন ঘর দিয়ে ফিল আপ করতে পারেন? দেখেন, এই যে 2 কিন্তু এই জায়গাটায় আছে। দেখেন যেই বক্সে হবে, সংখ্যাটা যেই বক্সে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে 2 কিন্তু আমরা কিন্তু 2 এর বক্সটা আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এর বাইরে কিন্তু যাব না। তাহলে দেখেন, দুঃখিত, এখানে সরি, আমি ক্ষমা করবেন, এখানে তাহলে এই যে 2 কিন্তু এখানে, আমরা কিন্তু এর বাইরে আর যাবো না, কেন? আমাদের 2 নিয়ে কাজ করতে হবে। তাহলে 2টা যেই যেই ঘরে হবে, তাহলে এই যে 2 এখানে জাস্ট, যেহেতু জাস্ট 2 আমরা এখানে একটা নিলে হয়ে যাচ্ছে, তাহলে যেই যেই ঘরে এটা হবে আমরা সেখানে 1 লিখবো, বাকিটা হচ্ছে যে 0 লিখবো। তাহলে এখানে কত হবে? 0 হবে। তাহলে 2 এর মানটা বাইনারি কত? 10 হবে, 10। কেন? 2 এর মানটা জাস্ট এই যে এখানে জাস্ট এটা দিয়ে 2 হয়ে যায়। তাহলে যেটা দিয়ে হবে আমরা সেটা লিখে নিব, ওইখানে 1 লিখবো, বাকিটা 0 লিখে নিব। তাহলে দেখেন এই যে 2 এর মান 10। এবার দেখি 3 এর মান কত হয়, দেখেন। দেখেন এই যে 3টা কিভাবে হবে? এই যে 2 এবং 1 যোগ করলে 3 হবে না? তাহলে যেহেতু যার যার যোগফলে হবে, আমরা সেখানে 1 1 বসাবো। ওকে, তাহলে 1, 2 এর নিচে 1, 2 এর নিচে 1, এর নিচে 1। কেন? এই দুইটা যোগ করলে হচ্ছে আসলে আমার 3 হবে, কারণ আমরা 1 বসিয়েছি। তাহলে 3 এর মান কত হবে এখানে? 3 এর মান হবে এখানে 11। চলুন 4 এর মান দেখি। এখন যেহেতু 4 আসছে, তাহলে তো আমরা 2 আর 3 2 আর 1 কাজটা করতে পারবো না, আমাদেরকে এই জায়গাটা আসতে হবে না? তাহলে আমরা এখন এই জায়গাটা আসবো। তাহলে 4 কত কত হয়? নর্মালি এই যে 4, 4 এটা হচ্ছে যে 4 লিখলেই হয়ে যায়। যেহেতু আমাদের এটা, তাহলে কি হবে? আমরা 4 এর নিচে 1 লিখবো, এরপর বাকিটা হচ্ছে 0 লিখবো, বাকিটা 0 লিখবো। কেন? জাস্ট 4 4 আমরা 4 লিখতে পারি, বাকিটা 0 লিখে দিব। কেন? এটা যোগফল করতে হয় না আর। তাহলে হচ্ছে আমরা এখানে, তাহলে এটা কত হবে? 4 কত হবে? 100 হবে। এখন যদি 5 লিখি তাহলে কত হয় দেখেন, 5 কোনটা কোনটা যোগ করলে হয়? 4 আর 1 যোগ করলে হয় না? তাহলে আমরা 4 এবং 1 এর নিচে 1 লিখবো, বাকিটা 0 লিখবো। কেন? এটা যোগ করতে হয় না এই কারণে। তো 5 হয়ে যাচ্ছে। এরপর তাহলে জাস্ট, তাহলে 5 এর মানটা কত হবে? 101। দেখেন হয়েছে এখানে 101 হয়েছে নরমালি। এখন আমরা দেখবো 6 এর মানটা, 6 এর মানটা কত কত হবে? 4 আর 2 এর যোগফল না? তাহলে যার যার যোগফলে হবে আমরা তার নিচে 1 বসাবো, 1, দুঃখিত, 1 1। আর 6 হচ্ছে এখানে আপনার 1 যোগ করতে হবে না, আর এই দুইটা যোগ করলে হয়ে যায়। তাহলে আমরা এখানে 1 1 বসাবো, বাকিটা 0, 6। এরপর 7, 7 এ কত হয় দেখেন, 4 যোগ 2 যোগ 1, তিনটে যোগ করলে কিন্তু 7 হয়। তাহলে যার যার যোগফল লাগে আমরা সেখানে হচ্ছে যে 1 বসাবো, 1 1 1 বসাবো। ব্যাস, 7 এর মান কত হচ্ছে দেখেন, এখানে নরমালি 111 হয়ে যাচ্ছে। আর এখন 8 দেখি। 8 কিন্তু আপনি
4 2 4 2 1 দিয়ে করতে পারবেন না, আপনাকে কিন্তু 8 এর ঘরে আসতে হবে। তো নর্মালি 8 8 দিয়ে হয়ে যায়, এগুলো যোগ করতে হয় না। তাহলে এখানে 0 দিব। তাহলে 8 এর মান কত হয়? 1000 হয়। দেখেন 1000 হয়েছে। এই যে দেখেন 8 এর মান কত হয়েছে? 1000 হয়েছে। এবার 9 এর মান দেখি চলুন। 9 9 করবেন কিভাবে এখানে? 9 কত কত হয়? 8 আর 1 যোগ করলে হয়। তাহলে যোগফলে হয়, যার যোগফলে হয় আমরা তার নিচে 1 বসাবো, বাকিটা 0 বসাবো। তাহলে 9 হচ্ছে 1001 হয়, 10 কত হয়? এই দেখেন 8 আর 2 এর যোগফলে হচ্ছে যে 10 হয়। তাহলে যার যোগফলে হয় আমরা তার নিচে 1 বসাবো, বাকিটা 0 বসাবো। ওকে, তাহলে 1010। 11 কত হয়? যার যোগফলে হয় 8 এবং হচ্ছে 2 এবং হচ্ছে দুঃখিত 11, 8 2 এবং হচ্ছে 1 এর যোগফলে হয়। তাহলে আমরা যার যোগফলে হয় আমরা তার নিচে 1 বসাবো, বাকিটা 0 বসাবো। তাহলে 11 এর মান হবে 1011। 12 কত হয়? এই যে দেখেন 8 এবং হচ্ছে 4 এর যোগফলে হচ্ছে কত হয়? 12 হয়। তাহলে তার নিচে 1 বসাবো, বাকিটা 0। 13 কত হয়? 8 এবং 4 এর যোগফলে 12, 12 এর যোগফলে 13, বাকিটা 0 বসাবো। 14 কত হয়? 8 4 12, 12 আর 2 এর 14, এখানে এটা যোগ করতে হয় না, তাহলে এখানে 0 দিব, বাকিটা 1 বসাবো। তাহলে 14 হচ্ছে। 15 কত হয়? 15 কিন্তু তিনটা যোগ করতে হয়। 8 4 12, 12 2 এর 14, 14 1 15, তাহলে এখানে যোগ করতে হবে তিনটাই। তাহলে হচ্ছে আমরা এখানে চারটা ক্ষেত্রে আমরা 1 বসাবো। এরপর 16 দেখেন, 16 কিন্তু হচ্ছে আপনি 8 দিয়ে করতে পারবেন না, আপনাকে পরবর্তী বিটে আসতে হবে। তো 16 দেখেন তো, জাস্ট 16 তো আপনি জাস্ট 16 নিচে 1 লিখলে হয়ে যাবে, সব 0 হয়। এরপর হচ্ছে আপনার এই যে 17 কত হয়? 17 হচ্ছে 16 আর 1 যোগ করলে 17 হয়, বাকিগুলা 0। 18 কত হয়? 16 আর 2 যোগ করলে 18 হয়, বাকিগুলা 0। এবং 19 কত হয়? 16 2 1 যোগ করলে 19 হয়, বাকিগুলা 0 বসাবেন। এবং 20 কত হয়? 16 আর 4 যোগ করলে 20 হয়, বাকিগুলা 0 বসাবেন। অর্থাৎ আমি যদি সহজ করে বলি, যার যোগফলে মানটা হবে তার নিচে 1 বসাবেন। কি বলেছি বলেন তো? যার যোগফলে মানটা হবে তার নিচে 1 বসাবেন, বাকিটা 0 বসাবেন। এটা হচ্ছে মূল এখানে পয়েন্ট। তো আই থিঙ্ক আপনারা 3টা পয়েন্ট জানতে পেরেছেন, আপনি এটা 3 ভাবে করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।